ইউলোথ্রিক্সের জীবনচক্র হ্যাপ্লন্টিক ধরনের, শুধুমাত্র এই তথ্যটা জানলেই এনাফ। তোমরা নলেজের জন্য পরবর্তী তথ্যটা অর্থাৎ হ্যাপ্লন্টিককে কি বোঝাচ্ছে সেটা মনে রাখতে পারো। এক্ষেত্রে বলা হয় গ্যামিটোফাইটিক যে তোমার বহুকোষী গ্যামিটোফাইটিক যৌনুর সাথে এককোষী স্পোরোফাইটিক যৌনুর যৌনুক্রম ঘটাকেই মূলত হ্যাপ্লন্টিক বলা হয় এবং ইউলোথ্রিক্সেই এটা দেখা যায়। এরপর দেখো শৈবালের একটা বিশেষ দশা নিয়ে আলোচনা করা আছে, সেটা হচ্ছে পামেলা দশা। মনে রাখবে এই দশাটা মেইনলি ক্যালামাইডোমোনাসে দেখা যায়, কখনো কখনো তোমার ইউলোথ্রিক্সেও দেখা যায়। এবং পামেলা দশাটা আসলে কি, এক্ষেত্রে দেখা যায় যে কখনো কখনো শৈবাল তার যে শুষ্ক পরিবেশে প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয়ে মাতৃকোষের কোষ প্রাচীরের মধ্যে তোমার জিলাটিনে আবদ্ধ থাকে এবং এই আবদ্ধ থাকাটাকে মূলত তোমার পামেলা দশা বলা হয়। শৈবালের অর্থনৈতিক গুরুত্বে উপকারী দিকগুলারই ভূমিকা বেশি এবং সব থেকে উপকারী দিক হচ্ছে শৈবাল বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করে। আমরা পূর্বেই জেনে আসছিলাম যে বায়ুমণ্ডলে যে টোটাল অক্সিজেন তার 60% আসে শৈবাল থেকে। আমরা এটাও মনে রাখবো যে সর্বপ্রথম পৃথিবীতে যে অক্সিজেনের সূচনা হয়েছিল সেটাও কিন্তু শৈবালের দ্বারা। আরও স্পেসিফিকলি বলতে গেলে নীলাভ সবুজ শৈবাল, এটা অবশ্যই তোমরা মনে রাখবা। পরিবেশ দূষণ রোধ করে, সিম্পল টেকনিক। শৈবাল জানি আমরা যে এরা কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। পরের নাম্বারটা কিন্তু আমরা পূর্বে পড়ে আসছি। এরপর দেখা যাচ্ছে উৎপাদক হিসেবে আমরা স্থলভাগে যে ধরনের তোমার খাদ্যজাল বা খাদ্য শৃঙ্খল দেখি, সেখানে সাধারণ উদ্ভিদ বা যে কোনো ধরনের ঘাস যে ভূমিকাটা পালন করে অর্থাৎ খাদ্য উৎপাদন করে, সেই কাজটা কিন্তু জলাশয়ে শৈবাল করে থাকে। কেন জলাশয়ে কিন্তু সাধারণ উদ্ভিদগুলা বাঁচতে পারে না, এই জন্যই তোমার জলাশয় যে কোনো ধরনের যদি বাস্তুতন্ত্রের অংশ হিসেবে হয় সেখানে কিন্তু উৎপাদক হিসেবে কাজ করে। এরপর আছে বায়োফুয়েল বা বায়োডিজেল তৈরি করতে এক ধরনের স্পেশাল ধরনের তোমার শৈবাল ব্যবহার করা হয়। এই জন্য শৈবালকে কিন্তু সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল বলা হয়। এবং বায়োফুয়েলটা স্পেসিফিকলি যদি আমরা একটা শৈবালের নাম উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে বট্রিকক্কাস ব্রাউনি। দেখো নামের সাথেই বায়োফুয়েল শব্দটা মিল আছে, আশা করি তোমাদের মনে রাখতে খুব একটা টাফ হবে না। এবং লাস্টে আছে দেখো গোয়েন্দা সাবমেরিনের, লাস্টে না, এটা পঞ্চম পয়েন্ট, তোমার গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়। গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়ের জন্য এক ধরনের শৈবালে কিছু শৈবাল আছে যে জায়গা ফাইকোবিলিন নামক এক ধরনের প্রোটিন রঞ্জক পদার্থ থাকে, যেটা আসলে নির্দিষ্ট রেঞ্জের মানে তোমার সাধারণ যে মানে দৃশ্যমান আলো তার বাইরের আলোক রশ্মি শোষণ করে এবং একটা রিফ্লেক্টও করে আলো, যার ফলে আসলে গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয় করা যায়। শুধুমাত্র তোমরা এটা মনে রাখবা যে কোন প্রোটিনের দ্বারা, এবং এই হেডিংগুলা তোমরা স্পেসিফিকলি বেশি ভালোভাবে মনে রাখবা। সমুদ্রে বসবাসরত যেসব মাছ আছে তাদের একটা খুবই প্রিয় খাদ্য শৈবাল। তাহলে আমরা সমুদ্রের যে জায়গায় শৈবালের অবস্থান নির্ণয় করতে পারবো, ইনডিরেক্টলি কিন্তু আমরা মাছের অবস্থানও নির্ণয় করতে পারতেছি এবং সেই কথাটাই মূলত তোমাদের 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে। মাটির বয়স নির্ণয়ে কিন্তু শৈবালের ভূমিকা আছে। ডায়াটম জাতীয় শৈবালের কার্বন ডেটিং করে মাটির বয়স নির্ণয় করা যায়। তোমরা এটাও মনে রাখবা যে কোন শৈবালে কার্বন ডেটিং করা হয়, সেটা হচ্ছে ডায়াটম। এরপরে আছে মানুষের খাদ্য হিসেবে আমরা দুইটা স্পেসিফিক শৈবালকে সাধারণত খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি, অনেকেই করে থাকে, সেটা হচ্ছে আলবা ল্যাকুটা এবং ক্লোরেলা। আলবা ল্যাকুটা যদি মনে রাখতে তোমাদের কষ্ট হয় তাহলে মনে রাখতে পারো সহজে টেকনিকের থ্রুতে, যে ছোট বাচ্চারা ল্যাকটোজেন খায় আর আমরা ল্যাকুটা খাই। এরপর দেখো পশু খাদ্য হিসেবে শুধুমাত্র মনে রাখলে হচ্ছে, এর এক্সাম্পলগুলো মনে রাখতে হবে না। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে তোমরা কিন্তু এই উদাহরণগুলা মনে রাখতে যে এদের হেডিংগুলা যেন না ভুলে যাও। শৈবাল, ছত্রাক, এদের যে উপকারী অপকারী দিক এগুলা কিন্তু তোমরা মিক্স আপ করে ফেলবা এবং হেডিংগুলা ভুলে যাবা। হেডিংগুলা কোনোভাবেই ভোলা যাবে না। শৈবালের অপকারী দিক প্রথমে আছে দেখো ওয়াটার ব্লুমের জন্য দায়ী মূলত কিছু সায়ানোব্যাকটেরিয়া এবং 3টা নামও দেওয়া আছে তোমার মাইক্রোসিস্টিস, যেটা মূলত 60 মিটার লম্বা, আমরা প্রথমেই পড়ে আসছিলাম, অসিলেটারিয়া এবং নস্টক। ওয়াটার ব্লুম মূলত জিনিসটা হচ্ছে অনেকটা পানির যে পুষ্টি উপাদান কমে যাওয়া, অর্থাৎ পানি দূষিত হয়ে যাওয়া। এবং 3টা যে সায়ানোব্যাকটেরিয়া, এদের নাম মনে রাখতে যদি তোমাদের প্রবলেম হয় তাহলে আমি নিজে যেভাবে করতাম সেটা হচ্ছে আমার নামের লাস্টের 3টা লেটারের থ্রুতে আমি মনে রাখতাম। লিমন, আমি লাস্টের 3টা লেটার ছিল MON, সেই 3টা দিয়ে আসলে মনে রাখা ট্রাই করতাম। উদ্ভিদের রোগ সৃষ্টি, ভিরেসেন্স জাতীয় এক ধরনের শৈবাল
চা, কফি এবং ম্যাগনোলিয়া উদ্ভিদে রোগ সৃষ্টি করে এবং মাছেরও ফুলকা রোগ সৃষ্টিতে কিন্তু তোমার শৈবাল দেয়। এবং এক্সাম্পলটা খুব বেশি ইম্পর্টেন্ট, ওয়েডগনিয়াম। আমি অনেকটা মনে রাখতাম যে ডগের কামড়ে, মানে তোমার আসলে কুকুরের কামড়ে মাছের ফুলকা রোগ হয়েছে। খুব একটা সেন্স ক্রিয়েট করে না, বাট মনে রাখতে হয়তো বা লং রানে হেল্প হবে।